প্রিয় দর্শক, অবশেষে শেখ হাসিনা সহ ৩ জনের রায়ের দিন ঘোষণা করা হবে ১৩ই নভেম্বর। জুলাই-আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার কার্য শেষ হয়েছে এবং এই মামলার রায় কবে হবে তা আগামী ১৩ই নভেম্বর জানানো হবে। আজকেই গোলাম মুর্তুজার নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এই তারিখ ঘোষণা করেছে এবং এই দিন মামলার প্রসিকিউশনের পক্ষ থেকে যুক্তি খণ্ডন শেষে সমাপনী বক্তব্য দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। অ্যাটর্নি জেনারেল বলেন যে হত্যাযোগ্য হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং শেখ হাসিনা সহ আসামিদের শাস্তি না হলে শহীদ আহতদের প্রতি অবিচার করা হবে এবং এর আগে বুধবার গত বছরে জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে হাসিনা কামালের খালাসের প্রত্যাশা করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী এবং দায় থেকে বাঁচতেই সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হয়েছেন বলে তিনি দাবি করেন। ট্রাইব্যুনালের সূত্রে জানা গেছে যে গত ৩ আগস্ট জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের মামলার বিচার শুরু হয় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের। এরপরে ২৮ কার্য দিবসে ৫৪ সাক্ষী জবানবন্দিতে এবং ৬ কার্য দিবস যুক্তিতর্ক উপস্থাপনের করে প্রসিকিউশন এবং শেখ হাসিনা ও কামালের পক্ষে ৩ দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়, যা শেষ হয় বুধবার ২২শে অক্টোবর এবং ওই দিন যুক্তিতর্কে সাবেক আইজিপি মামুনের রাজসাক্ষী হওয়া নিয়ে প্রশ্ন তোলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন এবং বলেন যে দায় থেকে বাঁচতেই তিনি এই পথ বেছে নিয়েছেন। আন্দোলন দমনে শেখ হাসিনা মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি। হাসিনা কামালের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রসিকিউশন প্রমাণ করতে পারেনি বলে দাবি করেছেন এই আইনজীবী এবং অপরাধ প্রমাণিত হয়নি দাবি করে শেখ হাসিনা এবং কামালের খালাস চেয়েছেন তিনি। এছাড়াও যুক্তিতর্কে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তির আবেদন জানান চিফ প্রসিকিউশন এবং একই সঙ্গে আসামিদের সম্পত্তি বিক্রি করে শহীদ ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার আবেদন করা হয়। আর রাজসাক্ষী হওয়ার সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের কোনো সাজার আবেদন করেননি প্রসিকিউশন। শেখ হাসিনা এই মামলায় ৮৪ জন সাক্ষী করা হলেও ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছে ৫৪ জন এবং তাদের সবাইকে জেরা করা হয়েছে বলে জানিয়েছেন আমির হোসেন এবং তবে প্রসিকিউশন বলছেন যে ২৩ অক্টোবর মানে আজকে বলেছেন যে পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন করবেন চিফ প্রসিকিউশন এবং আজকে মেবি তোলা হয়েছে এবং রায়ে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হবে বলে প্রত্যাশা প্রসিকিউশনের। এবং গত বছরের জুলাইয়ে শেখ হাসিনা, কামাল এবং মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে গত জুলাই বিচার শুরু করার আদেশ দেন ট্রাইব্যুনাল এবং এই মামলায় তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের ৫টি অভিযোগ আনে প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগ মোট ৮,৭৪৭ পৃষ্ঠার, এর মধ্যে তথ্যসূত্র ২,০১৮ পৃষ্ঠার এবং জব্দ তালিকা ও দালিলিক প্রমাণাদির ৪,০০৫ পৃষ্ঠার ও শহীদদের তালিকা বিবরণ ২,৭২৪ পৃষ্ঠার। সাক্ষী করা হয়েছে ৮১ জনকে এবং গত ১২ই মে চিফ প্রসিকিউটরের কাছে এই মামলা প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।